সবথেকে প্রথম কথা, মানুষ যতটাই শক্তিশালী হোক, যতটাই সম্পদশালী হোক, যত বড়ই নেতা হোক, যত বড়ই মন্ত্রী হোক, রাজা হোক, বাদশাহ হোক, সবাই কিন্তু আমার আল্লাহর কাছে দুর্বল। মানুষ কিন্তু সবল নয়। সবাই মনে মনে ভেবেলেন মানুষ সবল নয়। কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি। মানুষ অসহায়, দুর্বল, মানুষ সবল নয়। যদি বলেন কি করে, বলে দিই। কেউ শারীরিক দিক দিয়ে দুর্বল, কেউ সাংসারিক দিক দিয়ে, কেউ অর্থনৈতিক দিক দিয়ে, কেউ রাজনৈতিক দিক দিয়ে, কেউ পারিবারিক দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে প্রত্যেকটা মানুষের আল্লাহ দুর্বলতা দিয়েছে। ওই জন্যে কেউ নিজেকে শক্তিশালী ভাবো না, কেউ নিজেকে পণ্ডিত ভেবো না। আল্লাহ তাআলা শুনেলেন। আজকে আমরা এতক্ষণ আমি কথা বলবো, এবং যারা বলে, যারা জ্ঞানের ভান্ডার রেখেছে, ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ম্যাজিস্ট্রার হোক, মৌলবি হোক, মুল্লা হোক, পীর হোক, ফকির হোক, মুকাররির হোক, মুহাদ্দিস হোক, যাকে বলবে, আমাদের ততক্ষণ পর্যন্ত মূল্য আছে যতক্ষণ পর্যন্ত এই ব্রেনটা ঠিক মতো কাজ করবে। যদি আমি এখনই ভুল বকতে লাগি তো আমার নাম সমাজের লোক দিবে পাগল, ঠিক কি না? যদি এই মেমোরিটা ক্যারেক্ট হয়ে যায়, ভুল বকে, সেই লোকটার সমাজে ইয়াসিনকার কেউ বক্তা বলে ডাকবে না, আমাকে পাগল বলে ডাকবে। ডাক্তার যদি ভুল ভাল বকে, ডাক্তারকে আর ডাক্তার বলে ডাকবে না, পাগল বলে ডাকবে। এরকম হাজারো আছে যে ব্রেন যতক্ষণ আছে, আল্লাহর কসম, যারা কথা বলছেন, যারা খাচ্ছেন, যারা ভালো মন্দ বিচার করছেন, এটা আল্লাহর তরফ থেকে আল্লাহর বহুত বড় নিয়ামত। সকলে একবার শুকর আদায় করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহর বড় নিয়ামত, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, সবর রেখেছে, পাগল করেনি, ভুল বকিনি, খারাপটা খাইনি। আমাদের দেশের কিছু লোক আছে, কি বুঝলেন, তারা বলে আচ্ছা আল্লাহ যদি সব করে তা আল্লাহ আমাকে নামাজটা পড়ি লিখছে না কেন? বুঝতে পেরেছেন না পারেনি? কিছু পাগল আছে আর নেমো খারামেরা মৌলবিদিকে ফেরে ফেলাতে চায়। বলছে আচ্ছা মৌলবি সাহেব বলো তো, এই নামাজ সব যদি আল্লাহ করে তাহলে আল্লাহ আমাকে নামাজটা পড়াচ্ছে না কেন? নিশ্চয়ই গোলমাল আছে। আল্লাহ পড়াচ্ছে না বলে পড়ি নেই। যেমন আমাদের দেশে অনেক লটারিওয়ালা মাল আছে, তারা লটারি কাটে, তো বলে আল্লাহ কাটাচ্ছে বলে কাটছি। কি বুঝলেন? আমি সেদিনে দেখলাম বাংলাদেশের একজন মাল, আনোয়ার সরকার নাম, বাউল বুস্টম, ঘাড় পর্যন্ত চুল, তার নাম আনোয়ার সরকার, হারমোনিয়াম নিয়ে আছে। বলছে মৌলবীরা বলছে গাঁজা খাওয়া চলবে না। ওরে মৌলবি, আল্লাহর সৃষ্টি, এটা সিদ্ধি গাছ, তো আল্লাহ যদি গাছটা সৃষ্টি করে খাওয়া চলবে না কেন? তার দলিল হচ্ছে গাঁজা খাওয়া এই জন্যে যায়, ওটা তো একটা গাছের পাতা আর আল্লাহ সৃষ্টি করেছে। তবে পায়খানা ওটাও তো আল্লাহর সৃষ্টি, নিজে হেগে নিজে খা। শুনেছেন কেউ গু খায় আপনাদের দেশে? যদি পায়খানা খায় তোকে পাগল বলবে। তো শোনো, আল্লাহ মানুষের এই জন্যে বিচার করবেন কিয়ামতের দিনে। আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মধ্যে কি আপনি আমি পড়ব না? তারা কারা? তারা হচ্ছে যাদের হিসেব হবে না, তারা হচ্ছে পাগল। আর একটা শ্রেণী, যাদের কাছে ইসলামে পৃথিবীর কোনো দাওয়াতই পৌঁছায়নি, যারা জঙ্গলে বসবাস করছে, আফ্রিকার জঙ্গলে, অ্যামাজনের জঙ্গলে কিছু এমন মানুষ আছে, তাদেরকে বন মানুষ বলে, আমাদের দেশের মানুষ বলে না, বলে না। তাদেরকে দেখবেন আমাদের দেশে আদিবাসীরা কিন্তু আমাদের সমাজেই বাস করে, করে না, করে না, পাশাপাশি বাস করে। তাদের মধ্যে খাওয়া দাওয়া আমাদের মতো প্রচলন, আমাদের মতো কথাবার্তা বলা, তারা আমাদের সমাজেই থাকে। অ্যামাজনের জঙ্গলে আর আফ্রিকার জঙ্গলে
কিছু আদিবাসী আছে যারা না কথা বলতে জানে, না তাদের কাছে কোনো ধর্ম আছে, না তাদের কোনো জ্ঞান আছে, তারা কিছুই জানে না। তাদের বিচার আল্লাহ কি করবেন? কিয়ামতের দিনে জান্নাত আর জাহান্নামের দরজা খোলা থাকবে, হাদিসে আছে। আর আল্লাহ হুকুম দিবেন, তোমাদের যেদিকে ইচ্ছা প্রবেশ করো। তারা যদি জান্নাতে প্রবেশ করে, স্ব ইচ্ছায় তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের হিসেব নেই। পাগলকে বলা হবে তুমি প্রবেশ করো জান্নাতে, তার কোনো হিসেব লাগবে না। কিন্তু আল্লাহ ওই মানুষটার এই জন্য হিসেব নেবেন। ভালো মন্দ বিচার করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছে না দেয়নি? আচ্ছা, আপনাদের এখানে পাঁচামি এলাকায় এমন মানুষ আছে, আলীনগরে এরকম লোক আছে, সকালবেলায় বাজারে গিয়ে সোঁতসালে গিয়ে বলে পচা আলুগুলো ভরে দিবি, কিন্তু 2 টাকা কেজিতে বেশি দেবো। লোক আছে এরকম। বেগুনটা যখন লেয়, ঘুরিয়ে দেখে লাই কানা না ফুটো না ভালো, ঠিক কিনা? টমাটোটা দেখে লাও, মাছের পেটটা টিপে দেখে লাও ভালো করে, বেঁচে আলু দিবি। যদি কানা বেগুন নিয়ে আসেন, বউ কি বলে, তুমি চোখে কানা নিকি গো, দেখতে পাওনি? কানা বেগুন লিয়েছো। কানাটা আপনি লিবেন না, পচাটা আপনি লিবেন না, প্যাক পচা মাছটা লিবেন না, আপনি বেছে বেছে মাল লিবেন। তো আল্লাহ দুনিয়াতে এতগুলো নিয়ামত দিয়েছে আপনাকে, আল্লাহ বিবি বাল বাচ্চা দিয়েছে, আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে। তো আল্লাহ একবার দেখবে না মালটা টিপে গোলমাল না ভালো? পচা মাল হলে কিন্তু আমার আল্লাহ লিবে না, জান্নাতে লয়, রেড ঘরে চলে যাও। বুঝতে পেরেছেন না পারেননি? আপনি মাল বেচে কিনবেন, দেখে কিনবেন। আর আমার আল্লাহ এত কিছু দেওয়ার পরে আমার আল্লাহ একবার যাচাই করবে না মালটা মমিন না পচা, মালটা মমিন না বেঈমান? অবশ্যই করবেন। কেন? শোনো, আল্লাহর সম্পর্কে শুনেলেন একটা কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আনতুম আশাদ্দু খালকান মিস সামাউ বানাহা। এটা মারাত্মক আয়াত। হে নবী, তুমি জিজ্ঞেস করো, হে পৃথিবীর মানুষ, আসমান সৃষ্টি করা সহজ না তোমাদিকে সৃষ্টি করা সহজ? আল্লাহ প্রশ্ন করলেন, হে পৃথিবীর মানুষ, আমি বিনা থাম্বাই, বিনা বাঁধনে 7টা আসমান দাঁড় করিয়েছি। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমাদিকে সৃষ্টি করা সহজ না আসমান সৃষ্টি করা সহজ? কোনটা সহজ? যদি মনে করেন আমাদিকে, তাইলে চিন্তা করুন। আল্লাহ খালি বলেছেন কোন, হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা অহংকার করেন, আজকে আমি বলে দিই, সবাই নিয়ত করে নেন, আজ থেকে টাকা, সম্পদ, বল, শক্তির কোন জিনিসের অহংকার আমরা কেউ করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। এই জন্যে করতে পাবেন না। আপনি নিজের সম্পর্কে একটু চিন্তা করুন, আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। আমাদের দেশে যদি কারো 3টে বেটা হয়, কি বুক চাবড়িয়ে বলে চায়ের দোকানে, ভাই আমি 3 বাপের বেটা, কি ভাবছি আমাকে? বলে না 3টে বেটা পয়দা করেছে, আমি 3 বাপের বেটা, যা তা ভাবছি নাকি আমাকে? অনেকজন বুক চাবড়িয়ে বলে, তুমি 3টে বেটা পয়দা করেছ, এতে তোমার কোনো কৃতিত্ব নাই। মানুষের কোনো কৃতিত্ব আছে? কথা বলুন, মানুষের কোনো কৃতিত্ব আছে? মানুষের কোন রকমের কোনো কৃতিত্ব নেই। আল্লাহর কসম করে বলছি, কোরআন বলছে, শুনেলেন আপনার নিজের সম্পর্কে। আল্লাহ মানুষ সম্পর্কে বলেছে, শোনো হে নবী, মানুষকে মনে পড়াও। হালা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। হে আমার নবী, বলো, তোমাকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার অঞ্চলে তোমার কোনো কালচার ছিল না। আমাদের পরিবারে কেউ জানতো? আপনার পরিবারে কেউ জানতো একটা ছেলে হবে সে কোটিপতি হবে, একটা ছেলে হবে সে ডাক্তার হবে, একটা ছেলে হবে সে পুলিশ অফিসার হবে? কেউ জানতো? বলুন ইমানদারির সঙ্গে। না। আল্লাহ কোরআনে বললেন তোমার কোনো কালচার ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একজন নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রীকে একত্রিত করে 1 ফোঁটা পানি দ্বারা আমি আল্লাহ তোমাদিকে সৃষ্টি করেছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা। যারা ফুটানি করছেন, আরে 1 ফোঁটা পানি কেন বললাম জানেন? আল্লাহ যদি ইচ্ছা করতেন
বাপেরও প্রয়োজন হতো না, বিনা বাপে আল্লাহ সন্তান দিতে পারতেন। তার দলিলও আল্লাহ কোরআনে দিয়েছেন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন আপনার চোখ দিয়ে পানি পড়বে। তার 1 নম্বর দলিল হচ্ছেন হযরতে ঈসা মাসিহ। আল্লাহ বিনা বাপে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের প্রয়োজন পড়েনি, আমি আমার কুদরতে বিনা বাপে পাঠিয়েছি। শুধু তাই নয়, পৃথিবীর যিনি প্রথম মানব তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আল্লাহ নিজের হাতে তৈরি করেছি, কোন মায়ের পেট থেকে হযরতে আদম জন্ম নেয়নি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি কিসের ফুটানি করেন? 3টে বাপের বেটা। আল্লাহ এটা দুনিয়ার নিজামত শুরু করেছেন, পরম্পরা দিয়েছে। মানুষকে যৌবন দিয়েছেন, নারীকে যৌবন দিয়েছেন। কিসের জন্য জানেন? যৌবনটা শুধু উপভোগ নয়, উপভোগের সাথে সাথে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য যৌবনটা দিয়েছেন। যে যৌবন দিয়েছি সেটা তুমি কোথায় খরচ করছো? তোমার বিবির পেছনে না অন্য কোথাও? আমাদের দেশের ছেলেরা লাভারের পেছনে খরচ করে, বিবির পেছনে। ঘরে একটা বউ, বাজারে আর একটা বউ আছে না নাই? ওটা হচ্ছে হ্যালো কামিহার আই লাভ ইউ। আমি খালি চিন্তা করি, আমাদের দেশে অনেক পুরুষ আছে জানেন, অনেক মরদ আছে। বউ যদি বলে কই গো আমার সাথে দুটো গল্প করো, কথা বলো, কত বল কিনে, হ্যাঁ বকতে ভালো লাগে না, যা বলবি বল। বউয়ের সাথে বকতে ভালো লাগে না। আর যদি প্রেমিক ফোন করে না, কানে সারা রাত কথা বলবে প্রেমিকের সঙ্গে, দোষ নাই। প্রেমিককে গাল দিতে পারে না, নাউজুবিল্লাহ। শুনে রেখে দেন, খারাপ জিনিস যেটা হয়, নোংরা জিনিস সব সময় আকর্ষিত হয়। নোংরা জিনিস কি হয়? আকর্ষিত হয়। তার প্রমাণ শুনে নেন। মদ হচ্ছে আকর্ষণ। কেন? মদেতে মজা আছে। কিসের মজা? শয়তানের আকর্ষণ আছে। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। ওই জন্যে মজা আছে কিসে? কিসে মজা আছে? মদে। দেখবেন মেয়েরা শরীর দেখালে সেই মেয়েকে বেশি ভালো লাগে। আমাদের দেশের যুবকরা সেই মেয়েকে বেশি পছন্দ করে নিজের শরীর যে দেখায়। আজকে আমি দেখলাম, থাকতে পারি না, হক কথা বলি, কার গায়ে লাগে জানি না, কিন্তু আমি ভয় করি যে আল্লাহ আমাকে কোনোদিন জেলের কুঠরিতে যেতে না হয়। কিন্তু জেলে রেখে দিবেন, এইরকম কত মৌলবীকে জেলের কুঠরিতে ভরা হয়ে যেতে পারে। আমার আগে বাপজি বললেন না মুফতি সাহেব যে শোনো, আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে সমাজকে। যার কারণ শুনে নেন, আজকে আমি দেখলাম মোবাইলে, ফেসবুকে, উর্ফি জাবেদ বলে একটা মুসলমানদের আর্টিস্ট আছে, নায়িকা, যদিও সে ফিল্মে চান্স পাই না, শরীর দেখিয়ে পয়সা কামায়। আমি ইউটিউবার দিকে বলছি ছাড়বে, তার ফটো দিয়ে ছাড়বে। और मैं कहना चाहता हूं उर्फी जावेद, सुन, तेरे जैसे मुसलमान को मुसलमान कहना भी पाप है। तेरे को मुसलमान जो कहेगा उसका ईमान चला जाएगा, तो मुसलमान हो नहीं सकती। সে কি বলছে জানেন? আমার জন্য বলছে कुरान में कहां लिखा है औरत कपड़ा पहने अपने शरीर को ढाक ले, हराम की औलाद है तू, तेरा पैदाइशी हराम है, इसीलिए तू कुरान भी नहीं तुझे मालूम, ना तेरे माँ को मालूम था, ना तेरा बाप को मालूम था। लेकिन मैं तो यही सोचता हूं तेरा बाप असली कौन है वो भी तेरे को पता नहीं, जो कुरान के खिलाफ कहता है। जुबानটাকে টেনে ছিঁড়ে ফেরেশতারা পেরেক পিটাবে। এই সমস্ত নারী দিকে দেখে যারা ইনফ্লুয়েন্স হও, যে পুরুষরা মনে মনে করো যারা শরীর দেখায়, সবাই ইস্তেগফার করুন। আল্লাহ এই সমস্ত শয়তান নারীদের হাত থেকে আমার মুসলমান সমাজকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, আমার মা বোন যারা শরীর দেখাও, তাদেরকে কান খুলে অনুরোধ করে যাব, কান খুলে শুনবেন। সেই মা বোন, তোমরা হচ্ছে জাহান্নামের খোরাক। যারা নিজেদের শরীরকে দেখায়, মানুষের সামনে শরীর প্রকাশ করে, মানুষের সামনে পেট পিট, নিজের বুক দেখায়, নিজের শরীরকে ফুলায়, নিজের শরীর দেখিয়ে যারা পয়সা কামাতে চায়, শোনো আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, লোকের বইয়ের শরীর দেখো না, নিজের বিবির দিকে একবার যদি মহাব্বতের দিকে তাকাও,
রহমতের ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বিবির দিকে তাকাও, বাড়িতে এসে একবার হেসে তাকাও, বিবির দিকে একবার মুখের হাসি ফুটিয়ে তাকাও। কিন্তু আমাদের দেশে অনেক গোবড়া মুখো আছে। গোবড়া মুখো বুঝে? রাগ করছেন, বাস্তব বলছি। ঘরে ঢুকবে মনে হবে এঁড়ে গরুটা ঢুকেছে, বইয়ের সামনে এমন মুখটা করবে মনে হবে এঁড়ে গরুর মুখ। হারামখোর। আর প্রেমিকের কাছে গেলে হারামখোর। প্রেমিকের কাছে মুখে হাসি, আর বিবির কাছে মনে হচ্ছে ঠিক এঁড়ে গরুর মুখটা। ঝাঁটা জুতো মারতে হয় হারামখোরকে। বিবির সঙ্গে ভালো ব্যবহার করো, এটা মুমিনদের গুণাবলী। কেউ যদি তাহাজ্জুদ গুজার হয় আর বিবির সঙ্গে খারাপ ব্যবহার করে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি সে মুমিন হতে পারে না। লেখেলেন, কেউ যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ে আর বিবির ওপরে অত্যাচার করে, বিবির সঙ্গে খারাপ ব্যবহার করে, সেই পুরুষ কখনো মুমিন হতে পারে না। কাবা ঘরে নামাজ পড়তে পারো তুমি, লেখে নিয়ে যান। 100 বার যদি হজ করে আসে আর বিবির সঙ্গে খারাপ ব্যবহার করে, সে যদি পরকীয়ায় জড়িত হয়, সে পুরুষ কখনো জান্নাতের উত্তর অধিকারী হতে পারে না। আমি বলে যাচ্ছি, পাবে না। শত চেষ্টা করো। ওই জন্য আমি বলে যাব, আমার ভাই সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা সবাই পাক্কা ইমানদার মুমিন হব। যদি বলুন ইনশাআল্লাহ। যেহেতু যতগুলো আপনি উপভোগ করছেন নিয়ামত, সব আল্লাহ দিয়া কুদরত। যারা যৌবনের গর্ব করো, আমার শক্তি আছে যৌবনের, হে আমার যুবক ভাইয়েরা, আল্লাহর কসম, একদিন আল্লাহ যৌবন দিয়েছে, একদিন যৌবন কেড়ে নিবে। আল্লাহ একদিন আপনাকে যুবক করেছে, একদিন বৃদ্ধ করে দেবে। সেই দিনের জন্য অপেক্ষা করো, যে দিনটা হচ্ছে আবাদান আবাদা, যেদিনে আল্লাহ তাআলা নারী আর পুরুষের বয়স করবেন 18 থেকে 20-র মধ্যে। আর যে বয়সটা হবে আবাদান আবাদা, না তুমি কোনোদিন বুড়ো হবে, না কোনোদিন তুমি আর ছোট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবাদান আবাদার জীবন দিবে। হে আমার মায়েরা, যারা বুড়ো ফিলাপ করো, যারা সোনা পাউডার লাগাও, যারা নিজেদের রূপ চর্চা করে পুরুষের সামনে নিজের রূপকে তুলে ধরো, সেই মায়ের দিকে অনুরোধ করব, তোমরা পর পুরুষের কাছ থেকে চেহারা ডেকে নাও, স্বামীর কাছে রূপ প্রকাশ করো। আর শুনে রেখে দাও, তোমরা যদি এই দুনিয়াতে নিজের চেহারাকে লুকোও, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে খুব সুন্দর রূপ দান করবেন, আর সেই রূপটাই হবে আসল রূপ। আজকে বড় কষ্ট লাগে, আমাদের জীবনেতে 3টে সময় গুজরায়। কটা বললাম বাবা? কটা বললাম? 3টে। একটা হচ্ছে আমাদের শিশুকাল, একটা হচ্ছে আমাদের যৌবনকাল, আর একটা আমাদের বৃদ্ধকাল। শিশুকালটা কাটে খেলাধুলায়, বন্ধু বান্ধব। যখনই বিয়ে হয়ে গেল, যৌবনকাল, তখন খালি শ্বশুর ঘর, শাশুড়ির মুরগি, শ্বশুরের ডিম, শাশুড়ির ডিম, আর শালি সেলোজ, ছেলে পিলে কেটে গেল। আর বৃদ্ধকালে বুড়ো বয়সে মসজিদে গিয়ে কাঁদছে। হ্যাঁ, বুড়ো বয়সে মসজিদে। শেষকালে জিজ্ঞেস করো, আমি অন্তরে হাত দিয়ে বলো সবাই, যারা তোমার বাপ আছে বয়স হয়ে গেছে 80 বছর, তোমার দাদু আছে বয়স হয়ে গেছে 90 বছর, তাকে জিজ্ঞেস করো, রাতের অন্ধকারে যখন ঘুম ভেঙে যায়, রাত 2টোই যখন ঘুম ভেঙে যায়, আর মনে মনে করে আল্লাহ আমি কবে মারা যাব জানি না, তাদেরকে জিজ্ঞেস করো, সেই বৃদ্ধ বাবাজিদিকে, তাদের চোখের পানিটা, কোনাটা পানিতে ভিজে যায়, বালিশটা, যখন মনে মনে করে আমি যদি কালকে মারা যাই, তাদের চোখের কোণের পানি, বালিশ ভিজে যায় যখন ভাবে আমি কালকে মৃত্যু হয়ে যাব। শুনে রেখে দাও, যারা যৌবনের করছো, আমার ভাই শুনে রেখে দেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর এরকম আল্লাহ তাআলা আল্লাহকে বললেন, আল্লাহ আমার মধ্যে তো যৌবন নাই, বাচ্চা কেমন করে হবে? আল্লাহ বললেন, আমার কাছে সব সম্ভব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ খালি বলবেন কোন, হয়ে যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কুন ফায়াকুন। হযরতে মারিয়াম, কোরআনে আছে ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম নিজেকে পূর্ব দিকে এক স্থানে, একটা ঘরের মধ্যে নিজেকে বন্দী করে নিলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা।
সেই গৃহের মধ্যে আল্লাহ হুকুম দিলেন কাকে? জিবরিল আমিনকে, নিজের ফেরেশতা মকবুল ফেরেশতাকে, এ মেরে জিবরিল আমিন তুমি যাও আর মরিয়মকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দাও তার কামরায় গিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরিয়মের গৃহে প্রবেশ করা মাত্র মরিয়ম ভয় খেয়ে গেছে। বললেন শোনো, মানুষ রূপে যখন প্রবেশ করেছেন, মরিয়ম কেনে বললে তুমি যদি সত্যিকারী আল্লাহকে ভয় করো বেরিয়ে যাও এই কামরা থেকে। আমি একজন সতী সাবিত্রী নারী, আমি একজন পাক পবিত্র নারী। জিবরিল আমিন বললেন আমি কোনো মানুষ নয়, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। মরিয়ম একটু ভয় খেয়েছে। কিসের জন্য এসছো? আল্লাহ পাঠিয়েছেন একটা পুত্র সন্তানের সুসংবাদ দিতে। মরিয়ম চোখের পানি ফেলিয়ে বললেন আমি তো কোনো ব্যভিচারিণী নয়, আমার সঙ্গে কোনো পুরুষ স্পর্শ আমাকে করেনি, আমার কি করে বাচ্চা হতে পারে? বলে এটা আল্লাহর কুদরত। আল্লাহ বিনা বাপে আল্লাহ বললেন হে আমার জিবরিল আমিন, মরিয়মের আস্তিনটা টিপে ধরো আর তুমি ফুম মারো। আল্লাহ কি হবে? আমি আমার কুদরত দেখাবো। যেমনি ফুম মেরেছেন সঙ্গে সঙ্গে 9 মাসের গর্ভবতী। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। বাপের প্রয়োজন হয়নি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করলেন, তার মধ্যে রূহটাকে প্রবেশ করালেন। আমার ভাই, আপনাকে সৃষ্টি করার কয়েক হাজার বছর আগে আপনার রূহকে সৃষ্টি করা হয়েছে। আপনার রূহকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক বাক্যে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তোমারা রব কোন হ্যায়? সবাই উত্তর দিয়েছিল আমরা নিজে থেকে সৃষ্টি হয়েছি। আল্লাহ বললে আবার এদিকে 1000 বছর আগুনের মধ্যে জ্বালাও। জ্বালানোর পরে আবার আল্লাহ নিজের সামনে রূহগুলোকে হাজির করলেন আর বললেন আলাস্তু বিরাব্বিকুম, তোমারা রব কোন হ্যায়? তারা আবার বলল আমরা নিজে থেকে সৃষ্টি হয়েছি। আল্লাহ বললেন আবার 1000 বছর জ্বালাও আগুনের মধ্যে। রূহকে জ্বালিয়ে তার অহংকারকে শেষ করে আল্লাহ যখন জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, তোমারা রব কোন হ্যায়? সমস্ত আমাদের রূহরা, পৃথিবীর যতগুলো মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত রূহরা আল্লাহর কাছে সাক্ষী দিয়েছেন রব্বি আল্লাহ, আপনি হচ্ছেন আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার সকলের রূহ আল্লাহর কাছে সাক্ষী দিয়ে এসেছে। আল্লাহ তাআলা এই দুনিয়াটা করেছেন পরীক্ষা করার জন্য। ওই জন্য কোরআনে একাধিক জায়গায় আলোচনা করেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, পৃথিবীর মানুষের জন্য ধোঁকা। যারা ধোঁকায় পড়বে তারা বিপদে পড়ে যাবে কিয়ামতের দিনে। আমার ভাই, আল্লাহর কসম, ওই জন্য এই দুনিয়ার ধোঁকায় পড়বেন না। দুনিয়াটা খালি উপভোগ করতে আল্লাহ তাআলা দিয়েছেন। নারী পুরুষ স্ত্রী পুত্র পরিজন আপনার যা দিয়েছে, যেমন গোলাপের বাগানে অনেকগুলো, একটা গোলাপ গাছে একটা গোলাপ ধরে না, অনেকগুলো কুড়ি ফুটে। বাবা কথা বলুন, অনেকগুলো কুড়ি থাকে, একটা করে ফুটে শুকিয়ে যায়, ঝরে পড়ে যায়, পড়ে না পড়ে না। ওই রকম ভাবে আমার ভাই, পৃথিবীতে আল্লাহ কুড়ি ফুটিয়েছে মানুষের। একটা বাপ মারা যাবে, তার সন্তান ফুটে উঠবে, সে মারা যাবে, তার সন্তান ফুটে উঠবে। এরকম ফুলের বাগানের মতো একটা একটা করে আমাদের সমাজ থেকে কুড়ি ঝরে যাবে। বাপ চলে যাবে, দাদু চলে যাবে, সন্তান চলে যাবে, স্ত্রী চলে যাবে, পুত্র পরিজন চলে যাবে। ফুলের বাগানের মতো একটা একটা করে খসে পড়বে। এটাই হচ্ছে দুনিয়ার পরম্পরা। মিটে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় মানুষকে জীবিত করব, কিয়ামতের দিনে দাঁড় করাবো। এটাই হচ্ছে আমার পরম্পরা, এটাই হচ্ছে মানুষের জন্য পরীক্ষার হল। আপনি বসে আছেন পরীক্ষার হলে, এখান থেকে যদি পাস করে যেতে পারেন মানে মুমিন হয়ে যেতে পারেন। আমার ভাই শুনে রেখে দেন, পৃথিবীর বুকে ইসলামের বিরুদ্ধে যে চক্র শুরু হয়েছে, আপনি ফেসে আছেন সেই চক্রর মধ্যে। সেই চক্রগুলো একটা করে শুনে রেখে দেন। আরে শয়তান ইবলিস মারদুদকে আল্লাহ তাআলা যখন বললে বেরিয়ে যাও আমার জান্নাত থেকে, আল্লাহ বললেন, তখন শয়তান ইবলিস বললেন আল্লাহ আমি তোমার কাছ থেকে কিছু জিনিস চাইবো। বলে क्या चाहिए? बोले मुझे हथियार चाहिए, मुझे हथियार चाहिए। बोले की हथियार लेबी बोल? बोले मुझे शराब दे दे। अल्लाह बोले ले ले, ये भी तेरा एक हथियार है। बोले क्यों? बोले আমি এই আদম সন্তানকে কিয়ামত পর্যন্ত আমি এদিকে ধোঁকা দেবো, তার জন্য আমার হাতিয়ার দরকার। বলে কি হাতিয়ার নিবি? বলে মদ, দারু। বলে ले ले। হাম্মাম,
হাম্মাম তার তবদিল হয়ে গেছে 5 স্টার হোটেল। আজকে দেখবেন 5 স্টার হোটেল যতগুলো আছে সেগুলোতে নোংরামি হয়, ব্যভিচার হয়। আমার ভাই, আর কি চাস? লটারি, জো খেলা, সুদ খাওয়া, এই সমস্ত খারাপ জিনিসগুলো চেয়ে নিলেন শয়তান, ইবলিস, মারদুদ, এগুলো আমাকে দাও, এগুলো আমার এক একটা হাতিয়ার। বদকার নারী, বদকার নারী, এটাও আমার একটা হাতিয়ার। শুনে রেখে দেন আমার যুবকরা, ইমানকে এতটা মজবুত করো, একটা নোংরা নারীর শরীর যেন তোমাকে ইনফেস্ট না করতে পারে, তোমার ইমানকে ধ্বংস করতে না পারে। হযরতে হাবিব ইবনে উমর বহুত বড় যোদ্ধা, যুদ্ধের ময়দানে রোমের সঙ্গে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ করতে করতে নিজের 8 জন ভাইকে, 8 জন যোদ্ধাকে নিয়ে প্রবেশ করে গেছে বেঈমান কাফেরের দলে। রোমের সৈন্যরা তাদেরকে অ্যারেস্ট করে ফেলল, গ্রেফতার হয়ে গেল। তাদের কমান্ডার হচ্ছে হাবিব ইবনে উমর। গ্রেফতার করার পরে 8 জনকে কতল করে দেয়া হলো, সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। হাবিব ইবনে উমর বললেন, হে আমার ভাইয়েরা, তোমরা শহীদের মর্তবা পাবে। এরপরে হাবিব ইবনে উমরকে বাঁধা হয়েছে, কতল করা হবে। হাবিব ইবনে উমর বললে, তোমরা আমাকে কতল করো, আমার ভয় নাই, আমি শহীদের মর্তবা পাবো। রোমের বাদশা বললে, শোনো, এই হাবিব ইবনে উমরকে তোমরা কতল করো না, আমার কাছে বিক্রি করো। সমস্ত সেই সৈন্য সামন্তরা বললে, কেন? বললে, আমি একে এমনি কতল করব না, তোমরা বিক্রি করে দাও, মূল্য লাও, এর ইমানকে নষ্ট করে তারপরে একে আমি কতল করব। হাবিব ইবনে উমরকে রোমের বাদশা কিনে নিয়ে নিজের রাজশাহীতে নিয়ে এলেন, নিজের বাড়িতে নিয়ে এলেন, রাজপ্রাসাদে, আর একটা ঘরের মধ্যে বন্দী করলেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা যুবক যুবতী আছেন তারা ভালো করে শুনবেন। হাবিব ইবনে উমরের কামরায় সব থেকে প্রথমে যেটা পাঠানো হয়েছে, একটা প্লেটে শুয়োরের মাংস এবং একটা গ্লাসে মদ। তার প্লেটে কামরায় একটা গিলাসে মদ, একটা পাত্রে মদ, আর একটা পাত্রে শুয়োরের মাংস রান্না করে দেওয়া হয়েছে। হাবিব ইবনে উমর বললেন, ও আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দিও, কিন্তু আমার ইমানের হেফাজত আল্লাহ তুমি করো। হাবিব ইবনে উমর আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আর বেঈমান সেই রোমের বাদশা দেখলাম এর ইমানকে সহজে নষ্ট করা যাবে না, তখন তার যুবতী মেয়েকে ডাকলেন, হে আমার নানি, হে আমার মেয়ে, তুমি প্রবেশ করো হাবিব ইবনে উমরের কামরায়, আর নিজের শরীরকে খুলে তার সামনে তোমার শরীরকে পরিদর্শন করো। সে যেন ইনফেস হয়ে তোমার সঙ্গে ব্যভিচার করে, তাহলে তার ইমানটা নষ্ট হবে, তাকে আমি কতল করব। যখন হাবিব ইবনে উমরের কামরায় সেই মেয়ে যখন উলঙ্গ অবস্থাতে প্রবেশ করেছে, তখন হাবিব ইবনে উমর সিজদায় পড়েছেন চোখ বন্ধ করে, আর আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমার তুমি মৃত্যু দিয়ে দিও, আমাকে অন্ধ করে দিও, কিন্তু আমার চোখকে তুমি খুলো না। হাবিব ইবনে উমর, রিওয়ায়েতে আছে আমার ভাইয়েরা, একদিন দুদিন নয়, 3 দিন পর্যন্ত চোখ বন্ধ করে বসেছিলেন, কিন্তু তার চোখটা একবারও খুলেনি। রোমের বাদশার মেয়ে বললে, এ হাবিব ইবনে উমর, তুমি কেমন পুরুষ, তোমার কি যৌবন নাই? পৃথিবীর যতগুলো রাজা বাদশা আছে তাদের সন্তান নাই আমাকে পাবার জন্য মারিয়া, আর আমি তোমার সামনে নিজের শরীরকে খুলে দিয়েছি, তুমি একবারও 3 দিনে আমার দিকে তাকালে না, কোন শক্তি তোমাকে রুখেছে? হাবিব ইবনে উমর বললেন, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের রমণী রেখেছেন, হুর রেখেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার ঈমানকে এত মজবুত করেছেন, আমার যদি মৃত্যু আসে তারপরও আমার আল্লাহ আমার চোখকে খুলবেন না। হাবিব ইবনে উমরের এই মজবুত ঈমান দেখে রোমের বাদশার মেয়ে বললেন, এ হাবিব ইবনে উমর, তোমার নবীর নাম কি? বললে, হযরতে মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে সেই রোমের বাদশার মেয়ে কালমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ঈমানের মজবুতিতে কিন্তু তার চোখ খুলতে পারেনি। রোমের বাদশার মেয়ে বললে, শোনো, তোমার জন্য রাত্রি ঠিক করব, সেই রাত্রিতে হাবিব ইবনে উমর তোমাকে আমি পার করিয়ে দেবো, এই বন্দি অবস্থা থেকে ছাড়িয়ে, এটা আমার দায়িত্ব। আর তোমার আল্লাহকে বিশ্বাস করলাম আর জান্নাতের অপেক্ষায় রইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যুবক ভাইরা,
আবার যুবতীরা তোমরা নিজেদের শরীরকে দেখে নাও, একটা মেয়ের শরীর থেকে ইনফেস হও না। আল্লাহ তোমাকে যে বিবি দান করেছে, খুব দামি বিবি দান করেছে। শুনে নেন, আল্লাহ তাআলা জান্নাত তৈরি করার পরে জিবরিল আমিন, এ মেরে জিবরিল আমিন, এক মর্তবা মেরা जन्नत तो देख ले, मैंने जन्नत बनाया, मैंने जन्नत बना दी, एक मर्तबा देख ले मेरे जन्नत को। रिवायते আছে জিবরিল আমিন যখন জান্নাতুল ফিরদৌসের দরজা খুলেছেন তো বলে ऐसे चमक आ गया, এমন একটা চমক এলো, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। সিজদায় পড়ে বললেন, আল্লাহ তেরা করম है कि तेरा दीदार हो गया। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা নূরের চমক এলো, সঙ্গে সঙ্গে সিজদায় পড়েছেন। সামনে থেকে আসে ইয়া আমিন আল ওয়াহি, আওয়াজ এলো সামনে থেকে, ইয়া আমিন আল ওয়াহি, এ আমানতদার আপনার সর উঠাও, নিজের মাথাটাকে তুলো। তখন তুলে দেখছে, তখন জিবরিল আমিন বললে কোন হো? বললে मैं तो जन्नत का एक হুর हूं। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন, যদি জান্নাতের হুররা সূর্যের উপরে আঙুলটা রেখে দেয়, সূর্যের আলোটা পর্যন্ত ফিকে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যদি সমুদ্রের উপরে থুপ ফেলিয়ে দেয়, 7টা সমুদ্রের পানি নুনা থেকে মিষ্টি হয়ে যাবে। আল্লাহ তাদেরকে এতটা সৌন্দর্যতা দান করেছেন, আল্লাহ তাদেরকে এতটা মকবুল করেছে। আল্লাহ তাআলা শুধু নিজের বান্দাদের জন্য তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বান্দাদের জন্য। আমার মায়েরা বলবে, পুরুষরা তো হুর পাবে, আমরা কি পাবো? ঠিক কি না? মায়েরাও জান্নাতে যাবে না? যাবে না? সকলে জোরে বলুন যাবে। সবাই নিজের বিবিকে ইমানদার করবো, জোরে একবার বলুন ইনশাআল্লাহ। বিবিরাও জান্নাতে যাবে। মেয়েরা বলবে, ছেলেরা তো হুর পাবে, আমরা কি পাবো? প্রশ্ন আছে না নাই? আমাকে এক জায়গায় প্রশ্ন করেছে মায়েরা, ছেলেরা হুর পাবে, মেয়েরা তাইলে কি পাবে? শোনো, পৃথিবীতে যতগুলো মার্ডার হয়েছে, ত্রিকোণ প্রেমে মার্ডার হয়েছে। বুঝতে পেরেছেন না পারেননি? কিসের? ত্রিকোণ। আচ্ছা, একটা মেয়ের দুটো স্বামী থাকবে কখনো? থাকে? কথা বলুন। থাকে না। যদি থাকে, একজনকে মার্ডার হতে হবে। ত্রিকোণ প্রেম বলে এটাকে। একজনকে মার্ডার হতে হয়। 3 জনের মধ্যে হয় মেয়েটা মার্ডার হয়ে যাবে, নাহলে দুটো ছেলের মধ্যে একজন মার্ডার হবে। শুনে রেখে দেন। এরপরে আজকে সায়েন্সের যুগ, আজকে আপনার বৈজ্ঞানিকের যুগ, আজকে ল্যাবরেটরি উঠেছে, রক্ত পরীক্ষা করা, যাঁচ করা। জানেন, সেই যুগে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তেনার কাছে একদল মেয়ে এসে প্রশ্ন ছুড়েছে যে একটা পুরুষ 4টা বিবাহ করতে পাবে, একটা নারী কেন করতে পাবে না? একটা নারী কেন 4টা পুরুষ রাখতে পাবে না? তিনি স্তব্ধ হয়ে গেছে। বললেন, ঠিক আছে, চলে যাও তোমরা, কালকে উত্তর দেওয়া হবে। তিনি পেরেশান, বাড়িতে এসে পেরেশানের হালতে আছে, এই প্রশ্নের উত্তর কোথায়? তিনার মেয়ে বললেন, আব্বাজি আপনি খানা খাচ্ছেন আর চিন্তিত আছেন, কি ব্যাপার বলুন তো? বলে, মা, একদল মেয়ে আমাকে প্রশ্ন ছুড়েছে যে একটা পুরুষ 4টা বিবাহ করতে পায়। নবীজি বলেছেন, কোরআনে আছে, কিন্তু একটা মেয়ে কেন 4টা ছেলে রাখতে পাবে না, স্বামী রাখতে পাবে না? বলে, আব্বা এর উত্তর আমি দেবো, কালকে আমার কাছে পাঠাবে মেয়েগুলোকে। বলে, তুই দিবি? বলে, হ্যাঁ আমি দেবো। সেই মেয়েগুলো পরের দিন যখন এসছে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে, তখন তিনি বললেন, এই আমার মেয়ের কাছে যাও, আমার বাড়িতে। তেনার মেয়ের কাছে এসছে, বললে, আমরা তোমার আব্বাজি পাঠিয়েছে, তুমি নাকি আমাদের প্রশ্নের উত্তর দেবে? বললে, হ্যাঁ অবশ্যই দেবো। হ্যাঁ, না এখন দেরি আছে, ইঞ্জিন এখন গরমই আছে, ঠান্ডা হয়নি। আমার ভাই কি বুঝলেন, আমাকে জুড়ে দিয়েছে, দেশি মুরগি খাওয়াইছে, সেরকম ইঞ্জিন চালাতে হবে আমাকে, বুঝতে পারছেন? আমার ভাই ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে তিনার মেয়ে, যখন তিনার মেয়ের কাছে মেয়েগুলো পৌঁছালো, কি প্রশ্ন? আমরা কালকে করেছি তোমার আব্বাজিকে, যে একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, একটা নারী কেন 4টা মেয়ের স্বামী রাখতে পাবে না? বললে, শোনো, এক কাজ করো, তোমরা বসো, সবারই হাতে একটা করে কটোরা ধরিয়ে দিয়েছে, তোমরা সবাই নিজের নিজের স্তনের দুধ বার করে নিয়ে এসো। সবাই কটোরা করে নিয়ে এসছে, একটা পাত্রের মধ্যে সব দুধগুলো ঢেলে দিলেন। এরপরে বললে, শোনো, এক কাজ করো, একটা করে নিজের নিজের দুধ কটোরা করে বার করে নাও। কোনটা কার দুধ? বলে, বুকামে দুধগুলো মিশে গেছে, আর বার করা যায়? সঙ্গে সঙ্গে উত্তর দিলে, যদি এই দুধগুলো বার না করা যায়, নারীর পেটে সন্তান জন্ম নেয়,
তাইলে যদি 4টা পুরুষ হয় সন্তানটা কমিউনিকেশন হবে, কার হবে এটা নিয়ে মারামারি হয়ে মার্ডার হবে। ওই জন্য একটা স্ত্রী কখনো 4টা পুরুষ রাখতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সায়েন্সের না যে উত্তরটা দিয়েছে, মারাত্মক উত্তর দিয়েছিলেন। আমার মায়েরা শোনো, জান্নাতে তোমরা স্বামীকে পাবে, আর সেই স্বামীর যতগুলো বিবি হবে 70টা হুর বিবি, তুমি হবে 71 নম্বর, তুমি হবে তাদের রানী। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি হবে রানী। আমার মায়েরা শোনো, আল্লাহ তাআলা পুরুষটিকে অর্ডার দিয়েছে 4টা বিয়ে করা, কিন্তু এটা নয় যে বিয়ে করার জন্য 4টা বউ রাখার জন্য অনেকগুলো শর্ত আছে। আপনি শর্তগুলো মানতে পারবেন না। অনেকগুলো শর্ত আছে, সেই শর্তগুলো যদি না মানতে পারেন আপনার 2টো বিয়ে করা যাবে না। আমাদের দেশের লোক কি বুঝলেন, মৌলবিদিকে জিজ্ঞেস করে না, বে কোরআনে আছে বে 2টো বউ রাখা যাবে, মৌলবিরাই বলেছে, দিয়ে চালিয়ে নিচ্ছে, দিয়ে একটা বউকে ঝাঁটা মারছে আর একটা বউকে ভালোবাসছে। এবার ফাঁস কাতারে তাহাজ্জুদ পড়লু কেলানি খাবি কবরে। 2টো বউকে যদি 2 চোখে দেখো, মৌলবিরা অত সোজা নয়। আমরা মৌলবিরা পারি না 2টো করে বউ রাখতে। কি বলছেন? রোজ দেশি মুরগি খাচ্ছি রে, বুঝতে পারছেন না? গরুর গোশ আর দেশি মুরগি। যেমন আমি শুনছিলাম একজন, আজকে দেখছিলাম একটা বাচ্চা পাড়া মেয়ে, পাতলা পাড়া খেকুড়ি পাড়া মেয়ে, সে বলছে মুসলমান 4 शादी करता है, 16-17 बच्चा पैदा करता है। अबे गाय का गोश्त खा तो मिलेगा ना तेरे को। আমরা তো গরুর গোশ্ত খাই না, এমনি 17টা হয়ে যাবে বে। শুধু ঘ্যাট খেলে কখনো ছেলে হয় না। কি বলছে? ঘ্যাট খেলে ছেলে হয়? আরবের একদিকে দেখেন নাই, বেশিরভাগ আরবের মানুষ 2-3টে করে বউ রাখে না। আমাদের দেশের লোক খারাপ মনে করে, যারা নোংরামি মনে করো যে মেয়েরা, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আরব, কাতার, কুয়েত, তাদের কাছে শর্তগুলো পূরণ হয়েছে, সেই জন্য সেই শর্তগুলো থাকার কারণে তারা শর্ত পূরণ করে বিবিদিকে রাখে। আমি এমনও দেখেছি, গুজরাটে পড়ার সময় কাফলেতা সুরাটে দাওয়াত খেতে গেছি ধনির বাড়িতে, 2টো বিবিকে চিনতে পারি না, মনে হচ্ছে 2টো বোন। কি বুঝলেন? তো আমাদেরকে বলতে, হাফিজ জি ये हमारा 2 बीबी है, 2 बहन के तरह, একসাথে থাকে, এক ঘরে থাকে। কি বুঝলেন? আমাদের দোষটা কোথায় শুনেলেন? আপনি 2টো বিয়ে করেন কিন্তু মৌলবীর কাছে পরামর্শ নেন না। মৌলবী কেবে? আমরা তো তার থেকে বেশি ফতোয়া জানি। এ তো 7 সালে ফতোয়া পাবেন, আলুবালা পটলবালা সবাই ফতোয়া দিচ্ছে না, দেয় না। এখন মৌলবীরা কি ফতোয়া দিবে? বড়া কি জানে? এখন তো আলু ওজন করতে করতে কি হয়েছে বলতে কিনি, আমি ফতোয়া দিয়ে দেবো। এরকম ফতোয়াওয়ালা কম পাবেন। কি বুঝলেন? সেই লন্ডন থেকে ঘুরে এসে দিয়ে খালি বলছে হোয়াট ইজ ইয়ার নেম। কি বললেন? হোয়াট দি নেম অফ আল্লাহ। যারা মুরগি বিক্রি করে লন্ডনে, তারাও ইংরেজিতে কথা বলে। তা কেউ এসে যদি 2টো ইংরেজিতে কথা বলে দেয় আল্লাহ রসুলের, আমাদের দেশের লোক মনে করে বিরাট পণ্ডিত বে, আর কোরআনটা ধরিয়ে দিগা, তখন বলবে আলহামদুলিল্লাহ। শালাকে জুতো মারার লোক নাই, হারামখোর। কোরআন শুদ্ধ নাই, 2টো ইংরেজি হ্যাট দ্যাট কট ব্যাট বলেছে, দারুণ। ওই রকম দেখবেন, ওই মুরগি বিক্রি করে আরবে গাড়ি লোড করতো, নাহলে শালা গু পুষতো, নাহলে পায়খানা পরিষ্কার করতো। গ্রামে এসে ইমাম সাহেবকে বলছে কাইফা হাল, লাঙ্গল ধরগা। কাইফা হাল করতে হবে না আমাদের কাছে, লাঙ্গল ধরগা কাজে লাগবে। কাইফা হাল, ওইখানে যারা মুরগি বিক্রি করে গু পরিষ্কার করে, তারাও আরবিতে কথা বলে। একবার খালি কোরআনটা ইজরা করে দেখি দে, একটা আয়াত, উলামারা আছে, ইমামরা আছে, একটা আয়াত ইজরা কর। জানা আছে? তাফসীর শিখার জন্য শর্ত 1 নম্বরই হচ্ছে ইজরা করতে হবে। উলামাদিকে, মৌলবীদিকে জিজ্ঞেস করুন, আপনি ইজরা জানেন? ইজরাটাই অনেক পণ্ডিত জানে না, যারা ভাষণ দিচ্ছে। কি বুঝলেন? আলুওয়ালা পটলওয়ালা মূল্যওয়ালা ফতোয়া জারি করছ, খুব সাবধান। দিনকে দিনের মতো করে নেবো সবাই। জোরে বলুন ইনশাল্লাহ। দিনটা দিনের মতো করে নিবেন। আমার ভাই, আমাকে একজন জিজ্ঞেস করছে, এই ফতোয়া দিচ্ছ তুমি,
আচ্ছা আপনারা বলুন তো, আমি ইয়াসিন, আমি যদি আপনাদের কাছে বলি, এই শোনো, ক্যান্সারের যতগুলো রুগী আছে আজকে আমি আলীনগরে রাত্রে থাকবো, সকালবেলায় নিয়ে আসবি, আমি অপারেশন করব। কেন? আমি ভালো ডাক্তার। হুজুর কোথা থেকে শিখলেন? শিখি নাই, বই পড়েছি। কিসে করে অপারেশন করবেন? কুদাল আর গাঁইতি দিয়ে চালাবো। আপনি কি বলবেন? শালার মাথা খারাপ হয়ে গেছে, বলছে কুদাল আর গাঁইতি দিয়ে অপারেশন করবো। তো তুমি যদি আলু বিক্রি করে ফতোয়া দাও তো বলবো না, বে বই না পড়ে ফতোয়া দিচ্ছিস কি করে, ডিগ্রি না হাসিল করে? খ্যাপামো জুড়েছ, পাগলামো জুড়েছ। পাগলামোর একটা সীমা আছে। আমাদের 12টা পায়জামা ছিঁড়ে গেছে, পোঁদে গাঁঠা পড়ে আছে রে পাগল। এই মলবিরা 12টা পায়জামা ছিঁড়েছে, আর তুই 2 দিন আলু বেচে বলছিস ফতোয়া দেবো। জোবানটা টেনে ফেরেশতারা পেরেক পিটুবে। শুনেলেন দলিল? উলামারা আছেন, জিজ্ঞেস করবেন আমার পেছনে। যদি সামনে না বলতে পারে, আমি বলছি আমার পেছনে সমালোচনা করবেন। আমি আলেম দিকে ইমাম দিকে বলে যাচ্ছি, ইয়াসিন ভুল বলে গেছে। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়েতে একটাও হাদিস নেই। বেলাল হাবশীর একটা কথা খালি হাদিসে এসছে। আমি যে কথাগুলো, আমি যদি হাদিস বর্ণনা করিনি, আমার ভাষার সঙ্গে নবীর ভাষার খাপ খেত না বলে আমি কোনো হাদিস বর্ণনা করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হারামখোর জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, আলিফ বাতাসা পড়েনি, পটল ওজন করছে, 2 দিন নামাজ পড়েছে, 2 দিন ইদিক উদিক থেকে ঘুরে এসছে, দিয়ে টুপি লাগিয়ে বলছে ফতোয়াবাজি করছে। খুব সাবধান, আমি অনুরোধ করে যাচ্ছি, না, তোমার জানাটুকু বলবে। যদি আপনি জানেন এটা ঠিক, তারপর শুনেলেন। আপনি যদি সোশ্যাল মাদ্রাসায় মুফতি সাহেবের কাছে ফতোয়া আনতে যান, ফতোয়ার লাস্ট পেজে লাস্ট জায়গায় লেখা থাকে আল্লাহু আলামু বিসসাওয়াব। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা লিখতে হয় মুফতিদিকে। এই ফতোয়ার লাস্ট পেজে এটা লিখবে আল্লাহু আলামু বিসসাওয়াব, তারপরে সই করবে। আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। আর তুমি না জেনে বুঝে ফতোয়াবাজি করছো, আল্লাহ হেফাজত করুক আমার কওমকে, আমার মুসলমান ভাইকে। শুনে রেখে দেন, সরল সঠিক জিন্দেগি গুজার করুন। আল্লাহর কসম, মরণের পরে লম্বা জিন্দেগি পড়ে আছে। সেই জিন্দেগি একটা হচ্ছে কবর, আর দ্বিতীয় নম্বর হচ্ছে কিয়ামতের ময়দান। চলুন এরপরে আমার ভাই আপনাদেরকে বলে দিই, সবাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা আল্লাহর নিয়ামত উপভোগ করব এবং শুকর আদায় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই শুকর আদায় করবেন। আল্লাহ তাআলা মানুষকে কতগুলো নিয়ামত দিয়েছে জানেন? আপনাকে এমন ভাবে নিয়ামত দিয়ে ঢেকেছে, আমার মায়ের আমার ভাইয়েরা ভালো করে শুনবেন। যেমন ভাবে সমুদ্রের ওপরে মাছ সমুদ্রের তলে ছুটে বেড়ায়, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, তারা খেয়ে বেড়ায়, খেলা করে বেড়ায়। আপনার কাছে সামনেই তিলপাড়া ব্যারেজ, এই ব্যারেজে যে পানিগুলো জমে আছে তার মধ্যে মাছ আছে না নেই বাবা? মাছ আছে। ওই মাছগুলো এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যায়, আল্লাহর হাবুডুবু খায়। তারা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ এত নিয়ামত দিয়েছে আমার ভাইয়েরা, মানুষকে আল্লাহ তাআলা ওই রকম নিয়ামতে হাবুডুবু খাইয়েছে। যারা আল্লাহকে চিনতে পারেননি তাদেরকে আজকে আমি আল্লাহকে চিনিয়ে দিয়ে যাচ্ছি। আজ থেকে কেউ আল্লাহকে ভুলবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে যারা চিনতে পারেননি তারা ভালো করে শুনবেন একটা একটা করে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা করলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজাও ওয়া হাজা ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আলাম নাজআলিল আরদা মিহাদা। যারা বিজ্ঞানের ছাত্র আছেন তারা ভালো করে খেয়াল করবেন। যে সমস্ত স্টুডেন্ট, যে সমস্ত আমার যুবক যুবতীরা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন, যারা বিজ্ঞানের মাস্টার আছেন, তারা ভালো করে খেয়াল করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা? পানির মতো পাতলা করিনি, পাথরের মতো শক্ত করিনি। বিল্ডিং বাংলা বানাবে, ধরে রেখে দেবে, লাঙল দিবে, বুক চিরে দেবে। মানুষ পুদলে মাটি করে দেব, লোহা পুদলে মাটি করে দেব, কিন্তু বান্দা যখন বীজ রোপণ করে, আমি জমিনকে বলেছি একটা পুদলে 1000টা ফেরত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জমিনকে করেছি তোমাদের জন্য বিছানা।
বিজ্ঞান কিন্তু বলছে পৃথিবীটা গোল, ঠিক কি না? পড়েননি? বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক। শোনো, বিজ্ঞানের স্টুডেন্ট মাস্টার থাকলে শুনে যান ভালো করে। বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক। আজকে যেটা বলছে কালকে সেটা চলবে না, আজকে যেটা বলছে কালকে সেটা ঘটবে না। আমরা পড়েছি, অনেকজন পড়েছেন পৃথিবীটা কমলা লেবুর মতো, পড়েছেন না পড়েননি? বিজ্ঞানীরা বলেছিলেন পৃথিবীটা কমলা লেবুর মতো। তারপরে আবার কিছুদিন পরে বৈজ্ঞানিকরা এসে বলছে নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এখনকার কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল, পৃথিবীটা ডিম্বাকৃতি। আবার কিছুদিন পরে কোনো বৈজ্ঞানিক এসে বলবে নট ডিম্বাকৃতি, মালটা টেরা বেঁকা। মানে তোদের থিওরিতে আসবে না। আপনারা শুনেননি? বইয়েতে লেখা আছে, ভূগোলে কি লেখা আছে জানেন? ভূগোল বইয়ে লেখা আছে কি, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েননি? কত লেখা আছে? 13.5 লক্ষ গুণ, তাই তো? এটাই লেখা আছে। আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে এলো বলতে পারবেন? হ্যাঁ, আন্দাজে আটকালে বলে দিয়েছি। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে খুব সুন্দরভাবে আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন বিজ্ঞানের থিওরি ভুল। বিজ্ঞান বলছে চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে। আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীকে স্থির করেছে, শুনেলেন। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছি জোড়া জোড়া, নর আর নারী, স্ত্রী আর পুরুষ, আসমান আর জমিন, স্থল আর পানি, সব আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। আমি আল্লাহ খালি বিজোড়, সব জোড়া জোড়া দিয়েছি আমি আল্লাহ খালি বিজোড়। আমার ভাই যারা বলছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে, সেই বিজ্ঞানের স্টুডেন্টদিকে আমার প্রশ্ন রইল, উত্তর দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বর ফেসবুকে পাবেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর মোবাইলে ইউটিউবে পাবেন। আমাকে একটু উত্তরটা জানাবেন দয়া করে, যেন উত্তরটা আপনার কোরআন হাদিস মোতাবিক হয়। জানাবেন, খুঁজে বার করবেন। আমার ভাই যুক্তি দিবেন না, কোরআন হাদিসের দলিল আপনাকে দিয়ে যাচ্ছি। তারা বলছে পৃথিবীটা দাঁড়িয়ে আছে আর সমস্ত কিছু, পৃথিবীটা ঘুরছে আর সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। 1 নম্বরে সূরা ইয়াসিনে আছে, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা কিছু আছে সবাই নিজের নিজের কক্ষপথে চলমান। শুধু তাই নয়, আরো একটু আগে চলুন, চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয় না? হয় না? ধরে নেন এই স্টেজে আমরা এতগুলো ভাই বসে আছি, আমাদের স্টেজটা যদি সকেজ ঘুরে, আমরা যদি নিজের জায়গায় স্থির থাকি, তাহলে আমাদের দিক পরিবর্তন হবে, কিন্তু স্থানকারও পরিবর্তন হবে। কথা বলেন? স্থান হবে না। কিন্তু হিসেব বলছে চন্দ্র সূর্য যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হলো কি করে? চন্দ্রগ্রহণ মানে হচ্ছে চন্দ্র যখন ওভারটেক করে সূর্যকে তখন হয় চন্দ্রগ্রহণ, আর সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ। যদি বলেন কোরআনে কোথায় আছে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কান খুলে শোনো। আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা বলেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী কিয়ামত কবে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী তুমি বলে দাও, ফাইদা বারিকাল বাসার, যেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে, ওয়া খাসাফাল কামার, যেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে, ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র এবং সূর্যকে একটা কক্ষপথে একটা রাস্তাতে টক্কর খাওয়াবো, সেদিনে পৃথিবীটা ধ্বংস হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, তুমি বলো একটা রাস্তায় তারা চলছে, চলতে চলতে তাদেরকে মুখোমুখি আল্লাহ কিয়ামতের দিনে সংঘর্ষ করাবেন চাঁদ আর সূর্যকে, আর সেদিনে কিয়ামত সংগঠিত হবে, পৃথিবীটা তছনছ হবে। আমার আল্লাহ কোরআনের দলিল দিলেন, তারা নিজের নিজের রাস্তায় চলমান, আমি মুখোমুখি সংঘর্ষ করাবো চাঁদ আর সূর্যকে কিয়ামতের পূর্বে, আর ওটাই হবে কিয়ামতের একটা বহুত বড় কি, বহুত বড় আলামত আল্লাহ কোরআনে বর্ণনা করলেন। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা?
ওয়াল জিবালা আওতামা, আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে তৈরি করেছি জোড়া জোড়া। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আর নিদ্রাকে করেছি তোমাদের আরামের উপকরণ। ডাক্তারে যে ঘুমের ট্যাবলেট দেয়, আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা, ডাক্তারকে জিজ্ঞেস করুন আপনি যে ঘুমের ট্যাবলেট দিচ্ছেন এটা ঘুমের ট্যাবলেট না ঘোরের ট্যাবলেট? আল্লাহর কসম সেটা হচ্ছে ঘোরের ট্যাবলেট। নিদ্রা হচ্ছে আমার আল্লাহর নিয়ামত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি কেড়ে নিই, পৃথিবীর সব ডাক্তার যদি এক কাছে হয়, এক সেকেন্ডের নিদ্রা দিতে পারবে না। নিদ্রা হচ্ছে আমার আল্লাহর নিয়ামত। ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা ওয়াজাআলনাল লাইলা লিবাসা ওয়াজাআলনান নাহারা মাশা। হে আমার নবী বলো, রাত্রিকে করেছি নিঝুম এবং পর্দা। রাত্রিতে আমি আমার পশু পক্ষীকে বলে দিই আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে, তাই তোমরা চেঁচামেচি করো না। তোমরা রাত্রিতে চেঁচামেচি করো না, আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে। ওয়াজাআলনান নাহারা মাশা, আর দিনকে করেছি তোমাদের খাদ্য অন্বেষণের জন্য। ফজরের সময় 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করো, আর হালাল রুজির সন্ধানে বেরিয়ে পড়ো। আমাদের লোকের বরকত নাই কেন জানেন? বেলা 8টায় উঠে, বেলা 7টায় উঠে, উঠে না দিয়ে জামাইয়ের মতো 8 মোংলা জামাইয়ের মতো বিরাজ করে চাটা খেয়ে মোটরসাইকেল নিয়ে বের হয়, বলছে ব্যবসায়ী বরকত চাই। তাহলে তোর ব্যবসায়ী বরকত হবে না, তোকে ব্যবসায়ী বরকত দিতে গেলে তোকে তাবিজি লাগবে। আর যদি বরকত চাও, সঙ্গে সঙ্গে ফজরের নামাজ পড়ো, আর আল্লাহকে কেঁদে কেঁদে বলো, আল্লাহ তুমি আমাকে হালাল রুজির সন্ধান করিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে কাঁদো। আমরা আল্লাহর কাছে কাঁদি না, আল্লাহর কাছে চাই না। ফজরের নামাজ পড়ো। আল্লাহ তাআলা অপর জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু। হে নবী বলো, তোমরা আমার কাছে রুকু করো, সিজদা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কামিয়াবির রাস্তা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ুন, আল্লাহর কসম কামিয়াবির রাস্তা আল্লাহ আপনাকে দেবে। আপনি মুসল্লি হন, কামিয়াবির রাস্তা আল্লাহ আপনাকে দেবে। বুখারী শরীফের riwayate আছে, যারা পাঞ্জেগানা নামাজি হবে তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাআলা হালাল রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ভাই, ওই জন্যে হালাল রুজির জন্যে, মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজির জন্যে 5 ওয়াক্তের নামাজি হন, নামাজের উপরে পাবন্দি করেন, আল্লাহ বরকত দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আমার ভাইরা আমার মায়েরা বোনেরা, একটা বিল্ডিং বানালে তুমি 50টা পিলার দাও, একটা প্যান্ডেল তৈরি করলে 100টা বাঁশ গেড়েছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7টায় আসমান দাঁড় করিয়েছেন, বিনা পিলারে, বিনা বাঁধনে, বিনা থাম্বাতে। তার মধ্যে সূর্যের আলোকে দাঁড় করিয়েছি, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, তার মধ্যে সূর্যকে দাঁড় করিয়েছি। কিয়ামত পর্যন্ত আমার সূর্যের আলোর এতটুকু তোমরা পরিবর্তন পাবে না। কিয়ামত পর্যন্ত এতটুকু তোমরা ডিসকারেক্ট হবে না আমার সূর্যের আলোর মধ্যে। ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, আর মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যার দ্বারা তোমরা ধান, শস্য, গম, আলু ইত্যাদি উৎপন্ন করো। ও জান্নাতিন আলফাফা, আর ফল ফ্রুটে ভরা বাগান আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। তারপরেও কি তোমরা একবার বলবে না সুবহানা রাব্বিয়াল আলা? আমার ভাইরা, যারা আমার আল্লাহকে দেখতে পাওনি, তারা কমলা লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন, গোলাপের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবেন, রজনীগন্ধার সুগন্ধিতে আল্লাহকে দেখতে পাবেন, গাঁদা ফুলের সুগন্ধিতে আল্লাহকে দেখতে পাবেন, খেজুরের গুড়েতে আল্লাহকে দেখতে পাবেন, আখের রসেতে আল্লাহকে দেখতে পাবেন, ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন। যারা আল্লাহকে দেখতে পাওনি, একবার জিজ্ঞেস করো বিজ্ঞানকে, ডাবের ভেতরে জল কি করে এলো? তোমার বিজ্ঞান ফেলুয়ার হবে, খালি বলবে ইনটু মাইনাস প্লাস, এইদিকে মাল ঢুকে গিয়েছে। এবার কেটে দেখা কোন দিকে মালটা গেল ভেতরে। আল্লাহ বলেন আমার কুদরত, বেদনাটা প্লেটে ফাড়ো,
বেদনাটাকে ফেরে পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে এক কাছে করো আর বলো যেভাবে আমার আল্লাহ সাজিয়েছে একবার ওইভাবে সাজিয়ে দেখিয়ে দাও। ময়ূরের একটা ছবি এঁকেছে, রাষ্ট্রপতি পুরস্কার পাবে, পঞ্চায়েতের প্রধান পুরস্কার দেবে, এমএলএ এসে পুরস্কার দিচ্ছে। মারাত্মক ছবি এঁকেছে, রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছে। দারুণ ছবি এঁকেছে ময়ূরের, দারুণ গোলাপ ফুল এঁকেছে, তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। হে পৃথিবীর বান্দারা, হে আমার আল্লাহর বান্দারা, শোনো, যদি একটা ময়ূরের ছবি আঁকার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পায়, যিনি ময়ূরটা সৃষ্টি করেছেন তিনি কি পেতে পারেন? যে ময়ূরের পখমে তোমার আঁকা ছবিতে যদি এক টোপ পানি পড়ে যায় কালারটা ডিসকালার মেরে দিবে, ময়ূর বলে ময়ূর চিনা যাবে না। আর মাসের পর মাস বর্ষাকালে জঙ্গলে ময়ূরের পখমে বৃষ্টি পড়ে, আমার কালারে তোমরা ডিসকালার পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়ূরের পখমে আল্লাহকে চিনতে পারবেন, মোরগের কালারে আল্লাহকে চিনতে পারবেন। যিনি কালারটা দিয়েছেন, পানিতে ডুবিয়ে দিলেও সে কালার নষ্ট হয় না, তিনি কত বড় সৃষ্টিকর্তা। যারা বিজ্ঞান নিয়ে ফুটানি করো তাদেরকে বলছি, তোমার বিজ্ঞানের ক্ষমতা নাই একটা কালারের নাম সৃষ্টি করি। কালার শুনেননি? বেগুনি কালার বেগুনের মতন, হলুদ কালার হলুদের মতন, কমলা লেবু কালার কমলা লেবুর মতন, হলুদ কালার হলুদের মতন, স্কাই কালার আকাশের মতন, সব মতন। তোদের মালটা কি হলো? বলে আমাদের নয়, সব আল্লাহর ধার করা মাল। যদি বলুন সুবহানাল্লাহ। তোরা তো কই একটাও মালের নাম দিতে পারলি না। হলুদ কালার হলুদের মতন, বেগুনি কালার বেগুনের মতন, সাদা কালার দুধের মতন, সপ্তম মতন। তোদেরটা কি? বিজ্ঞান মানে হচ্ছে খুঁজে পাওয়া, আবিষ্কার মানে সৃষ্টি নয়। যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন তারা শোনো, আবিষ্কার মানে খুঁজে পাওয়া, আবিষ্কার মানে সৃষ্টিকর্তা নয়। সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যেদিনে দুনিয়া সৃষ্টি করেছেন কিয়ামত পর্যন্ত সমস্ত বায়োডাটার সমস্ত কিছু আল্লাহ দুনিয়ার মধ্যে ভরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, একটা একটা করে বলি, সবাই মনে মনে ভাববেন, যারা আল্লাহকে চিনতে পারেননি কমলা লেবুটা ফারবেন, খালি ভাববেন এই কুয়াটা যিনি সাজিয়েছেন তিনি কত বড় সৃষ্টিকর্তা। পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই একটা কুয়াকে খুলে দিয়ে কুয়াটাকে সাজায়। বাতাবি লেবুর ভেতরে যে সাজিয়ে দেয় সে সৃষ্টিকর্তা কত বড়। সব থেকে বড় জিনিস, আপনাদের এখানে এমন কারখানা আছে যে একটাই পাইপ থেকে সব মাল বার হয়? সাবান, চাল, চিনি, সার, এরকম চানাচুর একটাই পাইপ থেকে বেরোয়, এরকম মাল আছে? কোম্পানি আছে? নাই, সব কোম্পানি আলাদা। আল্লাহ বললেন শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোম্পানি বিছিয়েছি, আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনকে এমন ভাবে বিছিয়েছি, আম লাগাবে আমের পাশে, জাম লাগাবে জামের পাশে, খেজুর লাগাবে খেজুরের পাশে। যদি তুমি কমলা লেবু লাগাও, যেটা লাগাবে তার বদলে সেটাই পাবে, একটার স্বাদ আর একটার মধ্যে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পাইপে যদি 3 রকম মাল বের হয়, ওর সাথে সামান্য একটা চিকচিকির মধ্যে যদি সাবান আর চানাচুর বিস্কুট একসাথে আনেন, ওইগুলো গন্ধ হয়ে যায়, ঠিক কিনা? গন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন শোনো, খেজুর গাছের যদি পাশে লাগাও, দেখেছেন খেজুর গাছ আর বট গাছ লেপটি হয় না? কথা বলুন। বট গাছ কখনো কখনো খেজুর গাছকে লেপটিয়ে নেয়, আম গাছকে লেপটিয়ে নেয়, কিন্তু দেখেছেন যে বট গাছে আম ধরে লেপটি লিচে বলে? না, কখনো পাবেন না। শুনে রেখে দাও, যারা সিজদা করো না, নামাজ পড়ো না, আল্লাহর কসম কোরআনে আছে পৃথিবীর যত কিছু আছে তারা সবাই আমার কাছে সিজদা করে। যদি কেউ সিজদা নাও করে, শোনো, তুমি যদি নামাজ না পড়ো, তোমার ছায়াটা 24 ঘন্টা আমার আল্লাহকে সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাছের ছায়া, গাছপালা, পশু পক্ষী, মাছ, সামুদ্রিক পশু, যত আমার সৃষ্টি আছে সবাই আমার কাছে সিজদাই রত হয় 24 ঘন্টা। তারা সিজদা না করলে বেঈমান কাফেররা তোমাদের ছায়াগুলো আমার কাছে সিজদাই পড়ে। তাই সবাই আজ থেকে সিজদা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, নামাজ কেউ ছাড়বেন না, 5 ওয়াক্তের নামাজি হন।